আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শ্রোতাবিন্দু, আপনাদের সম্মুখে আমি একটি কথা বলার জন্য আসছি। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার ইনসান নর নারীরা, তোমরা আল্লাহর যে কোনো ইবাদত করো না কেন, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ একবার বলার উদ্দেশ্যই তার সাথে সাথে আমি নবীর ওপরে তোমরা দুরূদ শরীফ পড়িও। এবং কেউ যদি দিল থেকে একবার দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী বলেন, আল্লাহ ওই ব্যক্তিটার 10টা গুনাহকে মিটিয়ে দেয় এবং 10টা দরজা বুলন্দ করে দেয়, আর আখিরাতে সেই 10টা জিনিস তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়। খালি এতটাই নয়, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে আল্লাহর ইবাদত করার পরস্পর আল্লাহর কাছে কিছু নিতে চাইলে সেই ইবাদতের আগে এবং পরে নবীর উপরে দুরূদ শরীফ পড়া লাগবে। আপনি যে কোনো দুরূদ শরীফ পড়েন, এটা নয় যে ফালা দুরূদ শরীফ আপনাকে পড়তে লাগবে। আপনার যেটা ইচ্ছা, মন যেটা আপনি মুখস্থ করেছেন, সেই দুরূদ শরীফ আপনি পড়েন। আগে এবং পরে দুরূদ শরীফ পড়লে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দোয়াটা আল্লাহর কাছে কারেন্টের চেয়েও গতিবেগে বেশি কবুল হয়ে থাকে। বুঝতে পারলেন? তাই আমার শ্রোতা বিন্দু গণেরা, যিনারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা দোয়া চাওয়ার আগে আল্লাহর কাছে দুরূদ শরীফ আগে এবং পরে পড়বেন। আসসালামু আলাইকুম।